নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। ফাটক বাজার পরিদর্শন করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কড়া বার্তা মন্ত্রী কৌশিক রায়। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে মন্ত্রী কৌশিক রায়। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক নির্দেশ। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় উধারবন্দে উৎসব মুখর পরিবেশ। চার দিন ধরে জলবন্দি শুকতলা গ্রাম, সরকারি সাহায্যের অপেক্ষায় অসহায় মানুষ। বরখলা পিএমসি রাজাজিসি স্কুলে বিধানসভা সমষ্টি ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালার শুভারম্ভ। এবারে সংবাদ বিস্তারিত। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই শিলচরের ফাটক বাজার পরিদর্শনে গেলেন রাজ্যের খাদ্য, গণবণ্টন ও নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। এদিন তিনি বাজার ঘুরে দেখার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন এবং অযৌক্তিক মূল্য বৃদ্ধি না করার কড়া নির্দেশ দেন। শিলচরের ফাটক বাজারে শনিবার পরিদর্শনে যান রাজ্যের খাদ্য, গণবণ্টন ও নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত, ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে বলে যে প্রচার হচ্ছে, বাস্তবে পরিস্থিতি ততটা উদ্বেগজনক নয়। তবে বর্ষাকালে সরবরাহ ব্যবস্থায় সাময়িক প্রভাব পড়ায় কিছু পণ্যের দাম সামান্য বাড়া স্বাভাবিক বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী স্পষ্টভাবে জানান, এই পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত দাম আদায় না করেন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্য বৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, জেলা প্রশাসন নিয়মিতভাবে বাজার দর পর্যবেক্ষণ করছে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। মন্ত্রী কৌশিক রায়ের এই বার্তার পর বাজারে মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি আরও জোরদার হবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। কোনো এখন নিউজ চেনেলক যি মূল্য দিছে সেই মূল্যটো পুৰাপুৰি ভিত্তিহীন। সেইকাৰণে মই আজি আপোনাক ক'ব বিচাৰিছোঁ যে গুৱাহাটী কোনো এখন চেনেলে যেনেকৈ পুনৰ জনতাৰ মূৰত মাতমাৰ এনেকৈ এটা নিউজ দিছে, য'ত মিঠাতেলৰ ৰেট অমুকৰ ৰেট ইমানকৈ দিছে, এতিয়া মই অসমৰ কোনো বজাৰত এনেকুৱা পোৱা নাই। সেইকাৰণে বাৰিষাৰ সময়ত কোনোবা ঠাইতে যাতে ইলিগেলি কোনোবাই হোৰ্ডিং নকৰে, কোনোবাই যাতে মূল্য বৃদ্ধি নকৰে, সেইকাৰণে আজিও মই ইয়াতে আমাৰ বেপাৰীসকলক মই আহ্বান জনাইছোঁ। আৰু প্ৰতিদিনতে যোৱাকালি মই আমাৰ প্ৰত্যেক বিভাগৰ প্ৰত্যেকক গত পৰহি মই নিৰ্দেশ দিছোঁ যাতে আমাৰ যে টাস্ক ফ'ৰ্চ আছে, জিলাই জিলাই যে টাস্ক ফ'ৰ্চ আছে, এই জিলা টাস্ক ফ'ৰ্চবিলাক প্ৰতিখন বজাৰত গৈ যাতে মূল্যটো কি হৈ আছে জইণ্টলি যাতে ভিজিট কৰিব পাৰে, সেইকাৰণে নিৰ্দেশ দিছোঁ। সেইকাৰণে মই আপোনাক ক'ব বিচাৰিছোঁ যে যিমান ৰেট এখন চেনেলে, গুৱাহাটীৰ এখন চেনেলে দেখুৱাইছে, এই মূল্যটো মই অসমৰ কোনো বজাৰত পোৱা নাই। কোনোবাই যদি চৰকাৰক বদনাম কৰিবৰ কাৰণে কৰি আছে সেইটো মই ক'ব নোৱাৰিম, কিন্তু মূল্য বৃদ্ধি এইটো সঁচা কথা যে মূল্য বৃদ্ধি হ'লে ৰাইজৰ বহুত অসুবিধা হয়। মূল্য বৃদ্ধি হ'লে ৰাইজৰ অসুবিধা হয়। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মূল্য বৃদ্ধি ৰোধ কৰাৰ ৰেগুলাৰ প্ৰয়াস তেওঁ কৰি থাকে, কিন্তু মূল্য বৃদ্ধি হোৱা নাই বা নহয় এইটো মই নকওঁ, কিন্তু যি হাৰত দেখুওৱা হৈছে যে মূল্য বৃদ্ধি হৈছে, এনেকুৱা হাৰত কোনো ঠাইতে মূল্য বৃদ্ধি হোৱা নাই, সেইটো মই ক'ব বিচাৰিছোঁ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরো শক্তিশালী ও জনমুখী করে তুলতে শুক্রবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী কৌশিক রায়। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা পরিষেবা রোগীদের জন্য উপলব্ধ বিভিন্ন সুযোগ সুবিধা, পরিকাঠামো, পরিচ্ছন্নতা, চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক মান এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। এদিন হাসপাতাল প্রশাসন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা প্রদান, জরুরি পরিষেবার কার্যকারিতা বৃদ্ধি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ততা, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তির মতো বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
এছাড়াও হাসপাতালের বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানান, হাসপাতালকে আরও উন্নত করে তোলার লক্ষ্যে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, হাসপাতালের বর্তমান পরিষেবা, পরিকাঠামো এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জগুলিও বৈঠকে তুলে ধরা হয়েছে এবং সেগুলির দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় আগামী দিনে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা আরও আধুনিক, কার্যকর এবং জনমুখী হয়ে উঠবে। এই পরিদর্শন ও পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্ত, পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া, শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত সহ স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের অন্যান্যরা। আজকে আমাদের এখানে আমাদের বরাকবেড়ির মন্ত্রী কৌশিক রায় জি এসেছিলেন। তো মেডিকেলের বিভিন্ন সমস্যা যেগুলো আছে এগুলো নিয়ে ডিটেল ডিসকাশন হয়েছে, আর ওগুলা উনিও অ্যাডভাইস দিয়ে গেছেন, ওইগুলো আমরা পালন করবো। মেডিকেল মিটিংটা হয়, সিভিল আর ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা ফার্নিচারের জন্য ওয়েট করছি। যখনই আমাদের ফার্নিচার গুলো এসে যাবে তখনই আমরা এটা মানে ইনোগ্রেট করা হবে। মধ্যে মধ্যে একটু বিদ্যুতের সমস্যা হচ্ছে, আমরা এপিডিসিএল এর সাথে কাছে আছি, আর এপিডিসিএল ও চেষ্টা করছে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করানোর জন্য। আর আমাদের 24টা জেনারেটর আছে, আমাদের যখনই বিদ্যুৎ চলে যায় আমরা এই জেনারেটর গুলোর সাহায্যে সবগুলো আমাদের সার্ভিস যেগুলো আছে ওইগুলা কন্টিনিউ করে রাখবো। দেখেন, মেডিকেল কলেজে অনেক রকম মানুষ আসেন, তো অনেক সময় পেশেন্টের সাথে রোগীর আত্মীয়রা আসেন, আর অনেক সময় অনেক দালাল বা চুরও ঢুকে যায়। তো আমরা চেষ্টা করি ওদেরকে আইডেন্টিফাই করে ধরার জন্য। এই ক্ষেত্রে আমাদের লোকাল পুলিশও সাহায্য করেন, আর আমাদের সিকিউরিটি আছে, ওরাও হেল্প করেন। মধ্যে মধ্যে এরকম ইনসিডেন্টস হচ্ছে, কিন্তু আমরা পুলিশের সাথে আছি এবং এই বিষয় নিয়েও আজকে কথা হয়েছে মন্ত্রী স্যারের সাথে। আমাদের এসপি স্যারও এসেছিলেন, ডিস্ট্রিক্ট কমিশনার এসেছিলেন। এগুলো নিয়ে আমাদের এসওপি কিছু বানানো হচ্ছে, অ্যাকর্ডিংলি আমরা আশা করছি এর সুফল আমরা শীঘ্রই পাবো। না দেখেন, পানীয় জল তো আমাদের পিএইচই সরবরাহ করে। তো পিএইচই অনেক ক্ষেত্রে অনেক সময় যদি কারেন্টের প্রবলেম হয়ে যায় তো পিএইচই মানে পর্যাপ্ত পরিমাণ জল দিতে পারে না, তখন এইসব ক্ষেত্রে তখন প্রবলেম হয়। তো ওটা নিয়ে আমরা অলরেডি কাছে আছি পিএইচির সাথে, এবং আমাদের ডিস্ট্রিক্ট কমিশনারকেও ব্যাপারটা জানানো হয়েছে, উনিও ব্যাপারটা জেনেছেন। আর আমরা আশা করছি এইসব ব্যাপার শীঘ্রই মিটে যাবে। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় উধারবন্দে উৎসব মুখর পরিবেশ। বৃহস্পতিবার ছিল রথযাত্রা, সকাল থেকেই শুরু হয় উৎসবের প্রস্তুতি। উধারবন্দ কালাচাঁদ আখড়ায় শুরু হয় পূজা অর্চনা। বেলা 1টা থেকে প্রসাদ বিতরণ হয়, 5 শতাধিক ভক্ত প্রসাদ নেন। এদিকে উধারবন্দ প্রয়াত গৌরী শর্মার মণ্ডপে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের পূজা অর্চনা। বিকেলবেলা কালাচাঁদ আখড়া থেকে ও গৌরী শর্মার মণ্ডপ থেকে রথ উধারবন্দের প্রধান সড়ক পরিক্রমা করে। আবাল বৃদ্ধ বনিতা সবাই রথের রশিতে টান দেন। এদিকে উধারবন্দ থানার আরক্ষী আধিকারিক চিরঞ্জীব বরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাহিনী নিয়ে তৎপর ছিলেন। রথ বেরোচ্ছে, রথের রশিতে টান পড়ছে। এক আনন্দঘন মুহূর্তে রথের রশিতে টান পড়ছে আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। চার দিন ধরে জলবন্দী শুক্তলা গ্রাম, সরকারি সাহায্যের অপেক্ষায় অসহায় মানুষ। পাশে দাঁড়ালেন সিতু পাঠান। কাছাড় জেলার ধলাই বিধানসভার অন্তর্গত ভুবনডহর জিপির শুক্তলা গ্রাম টানা 4 দিন ধরে বন্যার জলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা এলাকা। গ্রামের রাস্তাঘাট, বসতবাড়ির আশপাশ এবং যাতায়াতের একমাত্র পথ
পানির নিচে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, 4 দিন ধরে জলবন্দী থাকলেও এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ বা প্রশাসনিক সহায়তা তাদের কাছে পৌঁছায়নি। খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানীয় জল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকটে পড়েছেন বহু পরিবার। শিশু, নারী ও প্রবীণদের দুর্ভোগ আরও বেড়েছে। এমন কঠিন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়েছেন রাজনগর টুডের প্রতিনিধি সিতু পাঠান। তিনি নিজের উদ্যোগে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে জলবন্দী পরিবারের হাতে পৌঁছে দেন। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অসহায় মানুষ এই সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেন। অন্যদিকে গ্রামবাসীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, শুধু সাময়িক ত্রাণ নয়, ভবিষ্যতে যাতে সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধ পরিস্থিতি তৈরি না হয় তার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এখন দেখার বিষয়ে 4 দিন ধরে জলমগ্ন এই গ্রামের মানুষের আর্তনাদ প্রশাসনের কানে পৌঁছায় কিনা, নাকি তারা আরো দীর্ঘ সময় একই দুর্ভোগের মধ্যে দিন কাটাতে বাধ্য হন। রাজনগর থেকে এক বাইক আইয়া আমরা খাদ্য সহায়তা করছেন, তাই আল্লাহ আরো বড় পদে নেকা। হ্যাঁ, আচ্ছা রাখো ঠাকুর আল্লাহ এক কথাও তাই দিয়ে আইয়া খবর লইছুন। আমরা এমন কোনো ব্যক্তি নাই যে এই জায়গাটার আইয়া খবর লইব, তাই এত দূরই থেকে আইছুন। আইয়া এই যে ছোট বিস্কুট বাটিয়া দিছুন এই দুঃখ দেখিয়া। হ্যাঁ, কইতেন আর কিতা খরতা, কইতেন সরকার তো সব কান্দা যাবা বুট আইয়া যে খালি বিজেপি কংগ্রেসের মাথায় আলিরও যে মানুষ মরিয়া যাইছে নাকি এটা তার আর খেয়াল নাই। এই পরিস্থিতির মধ্যে রাস্তাঘাটের হালত নাই। বেটা রাজনগর থেকে আইয়া আমরা এই এলাকার পরিস্থিতিটা আইয়া পরিদর্শন করিয়া গেছে, ছেলেমেয়েরা আরো বিস্কুট পাঠিয়ে গেছে। এই বেটার মানুষ কইতায় না, খারে মানুষ কইতায় জল দিছন, জল দিছন, জল ঠান্ডা ঠান্ডা সব কিছু খাওয়াইছেন, সব কিছু খাওয়াইছেন। তাই অন্য পেজার ওগুলো আইলে 500 টাকা দিতে লাগে। এই ভাইয়া 500 টাকা দূরের কথা, তাই না অন্য আরো 2-3 হাজার টাকার জিনিস বাচ্চাদের ধরে খাওয়াইয়া গেছেন। সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বরখোলা পিএম শ্রী রাজা জিসি স্কুলে বৃহস্পতিবার সকাল 11টায় বিধানসভা সমষ্টি ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালার শুভারম্ভ হয়। এই গ্রীষ্মকালীন কর্মশালা চলবে আগামী 30 জুলাই পর্যন্ত। কর্মশালায় রয়েছে বিভিন্ন বিভাগ, যেমন সঙ্গীত, নৃত্য, অঙ্কন, হস্তশিল্প। কর্মশালায় ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গ্রীষ্মকালীন কর্মশালার দ্বিতীয় দিনে আয়োজক সংস্থা সেডোর সম্পাদক কর্মশালার বিষয় নিয়ে ব্যক্ত করেন। আজকে আমরা বরখোলা রাজা জিসি হায়ার সেকেন্ডারি স্কুলে যে গ্রীষ্মকালীন কর্মশালা 15 দিনের আজকে দ্বিতীয় দিন। তো আজকে আমরা মধ্যে আমাদের যারা প্রশিক্ষণ নেন, যেমন বিক্রম চৌধুরী, নীলবদেব, তো তারা 3 জনে কন্টিনিউ ক্লাস দিরা 10টা থেকে শুরু হয়, আবার 30 তারিখ পর্যন্ত চলবো। তো আজকে আমরা দ্বিতীয় দিন, তো ছাত্ররা মধ্যে যে উৎসব আমরা দেখলাম, এবং আশা রাখি যে আজকে আসাম সরকারের সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং আমাদের এখানে আমাদের অর্গানাইজেশন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় আমরা এই রাজা স্কুল বিভাগ আমরা প্রথম পাইছি, এবং আমি আসামের মুখ্যমন্ত্রী এবং বরখোলা বিধায়কের প্রচেষ্টা এটা আমরা পেয়েছি। তো আজকে বরখোলা বিধানসভার ভিত্তিক এই কর্মশালা 15 দিন চলবে। আপনার সকলের সহযোগিতা আমরা কামনা করি। আজকে সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।